2026 বিধানসভা নির্বাচনে বিজেপিরও কি অস্ত বাঙালি অস্মিতা? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। জয় মা কালী, জয় মা দুর্গা। জয় শ্রীরামের বদলে মোদির মুখে জয় মা কালী জয় দুর্গা, এটি কি বিজেপির বেঙ্গল লাইন? কৌতূহল রাজনৈতিক মহলের। জয় শ্রীরামের কাঁধে ভর করে গত লোকসভা ও বিধানসভায় বঙ্গে পদ্ম বিকশিত হয়নি, তাই কি মোদির মুখে বাঙালি অস্মিতা? দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ শুরু করেন জয় মা কালী ও জয় মা দুর্গাকে স্মরণ করে। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, जय मां दुर्गा। ये सावन का पवित्र महीना है। ऐसे पावन समय में मुझे पश्चिम बंगाल के विकास पर्व में हिस्सा लेने का मौका मिला है। 11 পরিবর্তনের পাল্টা এবার 26-এ আসল পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর। তবে যে বাঙালি অস্মিতা ছাড়া সম্ভব নয় তা বুঝিয়ে দিয়েছেন নম। দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী বলেন বিজেপি বাংলা অস্মিতাকে সম্মান করেন। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। देश में जहां भी भाजपा है वहां बांग्ला का सम्मान है, पश्चिम बंगाल के लोगों का सम्मान है। लेकिन यहां पश्चिम बंगाल में क्या हो रहा है? यहां टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর বাঙালি প্রীতিকে কটাক্ষ করে তার বক্তব্য, এত বাঙালির প্রতি ভালোবাসা তাহলে ডাবল ইঞ্জিন রাজ্যে কেন বাঙালি হেনস্থার শিকার? প্রশ্ন চন্দ্রিমার। কি বলতে চাইছেন? বাংলার প্রতি খুব ভালোবাসা, যেন ঝরে পড়ছে বাংলার প্রতি ভালোবাসা। বঙ্গভাষীদের তো অপমান করে চলেছেন। এই যে এতগুলো রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, বলছেন বাংলাতেও দরকার। যেগুলো আছে ডবল ইঞ্জিন সরকার, তারা কি করছে? বঙ্গভাষীদের অপমান করছে, বঙ্গভাষীদের তাদের বিতাড়িত করবার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে। আপনি তো কিছু বললেন না তাই নিয়ে। বাঙালিদের নাকি, বঙ্গভাষীদের নাকি খুব শ্রদ্ধা করেন। আপনি বাংলায় ভাষণ দিলেন, রে বাবারে বাবারে বাবা, চাপ পড়েছে, তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন। বিকশিতকে এখন বিকশিত বলছেন। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী আরো বলেন রাজ্যে কামদার, দমদার, ইমানদার সরকার হবে। एक ऐसी सरकार बनाए जो ईमानदार हो, कामदार हो और दमदार हो। বিকশিত বাংলার মোদির গ্যারান্টি। বিকশিত বাংলা बीजेपीर संकल्प। साथियों, বাংলায় উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এও ফের তিনিই ক্ষমতায় আসবেন। মোদীকে মিথ্যাবাদী বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। উনি কথা বলছেন বড় বড়, খালি হাতে এসছেন কেন? বাংলার 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া দেন না। যেটা দৃশ্যমান বকেয়া সেটা উনি দেন না, আর যেটা অদৃশ্য 5,000 কোটি তার একটা গল্প শুনিয়ে গেলেন। দৃশ্যমান বকেয়া যেটা, যে জেলার যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছেন সেখানকার 100 দিনের কাজ করিও টাকা দেননি। টাকা কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চন্দ্রিমাদিরা দিয়েছেন। আবাসের টাকা দেননি।
1,70,000 কোটি টাকার বেশি যেটা দৃশ্যমান সেটা দেননি, অদৃশ্য 5,000 কোটি টাকার গল্প শুনিয়ে দিয়ে চলে গেলেন, যেটা দীর্ঘদিন ধরে ওনাদের করার কথাই। কেউ দয়া চাইছে না, দয়া করতে বলছে না। প্রসঙ্গত জয় শ্রীরাম স্লোগান তুলে বঙ্গ জয় করতে মাঠে নেমেছিল বঙ্গ বিজেপির গেরুয়া বাহিনী। 21 বিধানসভায় 200 আসনের ডাক দিয়ে ঝুলিতে এসেছিল মাত্র 77 আসন। লোকসভায় আশানুরূপ ফল করেনি পদ্ম শিবির। তাহলে আগামী 26 বিধানসভা নির্বাচনে বিজেপি কি তাহলে এবার বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নামছে? তাই কি প্রধানমন্ত্রীর মুখে জয় মা কালী, জয় মা দুর্গা? অন্যদিকে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থাকে হাতিয়ার করে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে মাঠে নামে তৃণমূলের অভিযোগ বিজেপির শাসিত রাজ্যে বাঙালি মার খাচ্ছে। উল্লেখ্য 21 বিধানসভা নির্বাচনে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বিজেপিকে বহিরাগতের দল বলে সুর চড়িয়েছিল তৃণমূল। যদিও গেরুয়া শিবির তার পাল্টা হিসেবে বিজেপিকে বঙ্গ সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জির দল হিসেবে প্রতিষ্ঠা করতে কোনো কসুর করেনি। যদিও নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে যায় 26 নির্বাচনের বৈতরণী পার হতে জোড়াফুল শিবির ও পদ্ম শিবির বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছে। এখন দেখার বাঙালির মন কে পান। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। বঙ্গ জয় করতে নতুন কি কোনো রাজনৈতিক কৌশল করছে বঙ্গ বিজেপি? না হলে জয় শ্রীরাম ছেড়ে মা দুর্গা মা কালীর স্মরণে কেন প্রধানমন্ত্রী? কি বলছেন সাধারণ মানুষ? চলুন দেখুন, পরিবর্তন তো সমাজের একটা অঙ্গ। তো হয়তো প্রধানমন্ত্রীও পরিবর্তন করছেন, জয় শ্রীরাম থেকে জয় মা কালীতে যাচ্ছে অবস্থা বুঝে। অবশ্যই জয় মা কালীতে খুশি হবে, কারণ আমাদের এখানে কালী মন্দিরই বেশি, বাঙালি কালী পুজো বেশি করে রামের থেকে। মন অন্যভাবে পাবে, জয় মা কালী বা জয় শ্রীরাম বলে অন্যভাবে ওইভাবে মন পাওয়ার কোনো ব্যাপার নেই। যেভাবে দেশ চলছে, আমাদের দেশ সাংঘাতিক অবস্থা। ওই রাজ্য আর কি, হ্যাঁ হলো ওয়েস্ট বেঙ্গল আর কি, সাংঘাতিক অবস্থা। এতদিন তো জয় শ্রীরাম বলে এসছে, হঠাৎ করে জয় মা কালী চেঞ্জ হয়ে গেল কেন? পাবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। এখন আমি কি করে প্রেডিকশন করব? না, পাবে না। ও সবাই মানুষ সেনা হয়ে গেছে, কেউ বোকা নেই যে বলে এরকম করবে। মা কালী তো সবার মা কালী। যে কেউ মা কালী বলতে পারে, যে কেউ জয় শ্রীরাম বলতে পারে। এর মধ্যে রাজনীতির তো কোনো রাজনীতি আছে বলে আমি অন্তত মনে করি না। না, এটা বলতে পারবো না আমি। এর প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। একদমই না। না, জয় শ্রীরাম জয় মা কালী হিন্দুদের সবই এক, যেই কালী সেই রাম। অসুবিধা কোথায় আছে? একদম স্লোগান চেঞ্জ নয়। যদি মনে করে যে আমি মানে প্রধানমন্ত্রী যে পার্টি করে তাকে ভোট দেবো, যে হিন্দু বা সে মুসলিম হোক বা যেই হোক, যে জয় শ্রীরাম বা জয় মা কালী বলে যদি মনে হয় ভোট দেবো, ভোট দিতে পারে। এত অসুবিধা কোথায় আছে? সেটা তো বাঙালির মন পাবে কি না সেটা বড় প্রশ্ন নয়। মন পেতে গেলে কি করতে হবে সেটা দেখতে হবে। উন্নতি, বেকার সমস্যা সমাধানের জন্যে, কাজের জন্যে ডেভেলপমেন্ট করতে হবে। বলবে পরিবর্তন হবে, কারণ এটা দরকার যে মায়ের এখানটায় এসে আমরা সবসময় জয় শ্রীরাম করবো। যখন ঠাকুরের দরকার হবে তখন জয় শ্রীরাম করবো, আমরা রাস্তাঘাটে জয় শ্রীরাম করবো। এটা কেন? না না, কোনোদিন না। বিজেপি ও ওয়েস্ট বেঙ্গলে কিছু পাবে না, কিচ্ছু পাবে না। যেরকমভাবে দেয় লোক, সেই রাজনৈতিক ইয়ে ভাষা বললেই ভালো হয়। এই ধর্ম নিয়ে এসে কি হবে যেখানে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের রাজনৈতিক হাতিয়ার করছে বাঙালি অস্মিতা। কারণ দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছে জয় মা কালী এবং জয় মা দুর্গা। তাহলে কি বিজেপি অ্যাকশন প্ল্যান আলাদা করছে বঙ্গ বিজেপির জন্য? এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। কোথাও কি জয় শ্রীরাম ছেড়ে বিজেপি জয় মা দুর্গা জয় মা কালী স্মরণে আসছে? জয় শ্রীরামও থাকবে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কথা কেন বাদ যাবে? রামের সঙ্গেও বাঙালির আত্মার সম্পর্ক আছে। আর বাঙালি মানেই কালী, কালীর সঙ্গে বাঙালির আত্মিক সম্পর্ক। যেখানেই বাঙালি থাকে সেখানেই একটা কালী মন্দির হয়। আর বাংলা হচ্ছে মাতৃভক্তির দেশ, শক্তি পুজোর দেশ। সেখানে জয় মা কালী জয় মা দুর্গা দুটোই খুব প্রাসঙ্গিক। আর রামই তো অকাল বোধন করেছিলেন, তখন আমাদের পুজো হয়। কারুর সঙ্গে কারুর বিরোধ নেই। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রও আছেন, আর বাঙালির প্রাণের ঠাকুর মা কালীও আছেন। কোনো রকম কিছুর সঙ্গে কিছুর ফারাক নেই। কিন্তু দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণ, যে তার বক্তৃতা শুরু করলেন বাংলা দিয়ে। অনেকটা ভাষণে অনেকটা জায়গা তিনি বাংলা
নিশ্চয়ই বলবেন না কেন, উনি বাংলায় এসছেন, সেখানকার ভাষায় বলবেন, এটাই তো স্বাভাবিক। অতীতেও বলেছেন প্রধানমন্ত্রী, নতুনত্ব তো কিছু নেই। মানুষের সঙ্গে একটু কানেক্টটা বেশি করা যায় বাংলায় কথা বললে, সেটার তিনি চেষ্টা করেছেন, অসুবিধা কি আছে? আরেকটা উল্লেখযোগ্য বিষয়, যেটা বিকশিতটা না ব্যবহার করে বিকশিত ব্যবহার করে। বাংলা তো ওইভাবেই বলে, বাংলায় তো আমরা বিকশিত বলি না, আমরা বিকশিত বলি। সেই জন্য প্রধানমন্ত্রী বাংলায় এসছেন, বাঙালিদের সামনে কথা বলছেন, সেই জন্য যেভাবে বলা যায়, যেভাবে অ্যাড্রেস করা যায়, যেভাবে যোগসূত্র স্থাপন করা যায়, সেই সমস্ত পদ্ধতি প্রকরণ মেনেই তিনি বক্তব্য রেখেছেন। তাহলে কি বিজেপি বঙ্গ বিজেপির জন্য আলাদা কোনো প্ল্যানিং? না না, কোনো প্ল্যানিং আলাদা কেন হবে? বাংলার যে আর্থসামাজিক বাস্তবতা, বাংলার মানুষের যে আবেগ, বাংলা ভাষার প্রতি যে দরদ, বাঙালি জাতীয়তাবাদ, এই সমস্তগুলোই থাকবে বিজেপির রাজনীতির মধ্যে। আর বিজেপি বা জনসংঘের প্রতিষ্ঠাতা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এখানকার মানুষ। তারপরে ওদের আচার্য, নামটা ভুলে গেলাম, আচার্য ঘোষ, উনি ছিলেন হরিপদ ভারতে ছিলেন, হাওড়া নরসিংহ দত্ত কলেজে মাস্টারমশাই ছিলেন, অকালে মারা যান। তো এরা তো স্টলওয়ার্ড ছিল, আচার্য দেবপ্রসাদ ঘোষ। তো বাংলার সঙ্গে বিজেপির সম্পর্ক নেই কে বলেছে? এটা একটা ন্যারেটিভ, এটা তৃণমূল তৈরি করেছে। সেই ন্যারেটিভটা যাতে ওরা আবার না কাজ করাতে পারে, সেই জন্যই প্রধানমন্ত্রী বাংলাতে আগেও বলেছেন, কোনো অসুবিধা নেই। তো এগুলো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকারই নেই, খুব স্বাভাবিক বলেছেন। বিজেপি কোথাও কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে। বিজেপি কোনোদিন বাঙালি বিরোধী নয়, এটা একটা প্রচার। সেই প্রচারটা বাস্তবে খুব একটা কুলকে পাবে না। প্রধানমন্ত্রী সবার ঠিক পরে পরে তৃণমূল কংগ্রেস থেকে সাংবাদিক সম্মেলন করা হলো। চন্দ্রিমা ভট্টাচার্য মোদীকে নিশানা করে বললেন যে ভিন রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন, তখন বাংলায় এসে প্রধানমন্ত্রী বাঙালি অস্মিতা জাগাচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্য দেখাতে পারবেন বাঙালিরা কোথায় নিগৃহীত হচ্ছেন বাংলা বললে পরে? যে পরিযায়ী শ্রমিকদের কথা বলা হচ্ছে, তারা ভারতীয় না বাংলাদেশি না রোহিঙ্গা, সেটা তাকে যাচাই করতে হবে। লক্ষ লক্ষ ছেলেমেয়ে বাংলা থেকে বাইরে কাজ করতে যায়, পড়তে যায়, এইসব কথা বলে তাদেরকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে তৃণমূল। তামিলনাড়ু তো স্টালিনের তামিলনাড়ু, সেইখানে তো 12 জন মুর্শিদাবাদের শ্রমিককে মারধর করা হয়েছে, আটক করা হয়েছে। সারা ভারতবর্ষে এবং এই রোহিঙ্গাদের খোঁজা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ চলবে। বিজেপি হোক অবিজেপি শাসিত হোক, পশ্চিমবঙ্গ একমাত্র অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একেবারে মুক্তাঞ্চল। এখানে প্রশাসন সাহায্য করে অবৈধ অনুপ্রবেশকারীদের কিভাবে কাগজপত্র জোগাড় করিয়ে বৈধ করা যায়। তা ওদের নাম বাদ যাবে, ওদেরকে চিহ্নিতকরণের প্রক্রিয়া চলবে। এটা নিয়ে বিজেপি শাসিত রাজ্য অবিজেপি শাসিত রাজ্য ওসব ফারাক করে লাভ নেই। এবং মুখ্যমন্ত্রী তো ফ্লপ শো করলেন সেদিনকে পথে নেমে। তো এগুলো স্পষ্ট, খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন এই বাঙালি ইস্যুটা। এগুলো কাজে দেবে না। বাঙালি ওনাকে নিয়ে হাসাহাসি করে বাইরের লোক। চুরিটাকে উনি যেরকম প্রতিষ্ঠিত করেছেন, সেই দিক থেকে নজর ঘোরাতেই এইসব উল্টো পাল্টা ন্যারেটিভ তৈরি করছেন। বাঙালি কোথাও আক্রান্ত হচ্ছে না। পরিযায়ী শ্রমিক তারা যদি বাংলাদেশি হয় তাহলে থাকার অধিকার নেই। আর সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন দেখতে চাইতেই পারে যে তুমি যে নথিপত্র নিয়ে এসছো সেগুলো সঠিক নথিপত্র কিনা। সাকুল্যে 1000 জনকে হয়তো আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সারা ভারতবর্ষে। আর কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক যায়, লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে অনেকদিন ধরে বাইরে আছে, কাজ করছে, পড়ছে। উনি এইসব কথা বলে তাদেরকে অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছেন, আর কিছু নয়। 34 বছরের নিঃস্বরবাদী, 34 বছরের যে বাম জামানা, নিঃস্বরবাদী রুক্ষ মাটি, সেখানে যে হিন্দুত্ব চাষ করাটা কি অনেক কঠিন হয়ে যাবে? তাই কি বিজেপি বাঙালিকে আঁকড়ে ধরতে চাইছেন, বাঙালি অস্মিতাকে জাগাতে চাইছেন? না না, মমতা তো করছে বাঙালি অস্মিতা। বিজেপি কি করেছে? বিজেপি যেরকম রাজনীতি করে সেরকম রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায় চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে তৈরি করেছেন, সেই সাম্রাজ্যকে টিকিয়ে রাখবার জন্য যা করার তাই তিনি করছেন। লোকে জেনে গেছে এই 15 বছরে চুরিটাকে প্রাতিষ্ঠানিককরণ করা হয়েছে। চাকরি বাতিল হচ্ছে, প্রাথমিকও বাতিল হবে, খাদ্য চুরি হচ্ছে, কয়লা চুরিরা তো সব খায়, কয়লা, গরু, পাথর, বালি, চাকরির টাকা। এদের খিদে এমন তো মেটে না, এটা মানুষ বুঝেছে। অ্যাচিভমেন্ট বলে তো কিছু নেই এই সরকারের। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাচিভমেন্ট নয়, এরকম প্রকল্প সমস্ত সরকারই করে। শিল্প নেই, কলকারখানা নেই, সব কিছু ঢুকছে। এত পরিযায়ী শ্রমিক বাইরে, মজুরি পায় না, কর্মসংস্থান নেই।
তো এগুলো তো অ্যাড্রেস করতে পারছে না, নিদারুণ ব্যর্থ, আইন শৃঙ্খলা নিদারুণ ব্যর্থ। সেই জন্য এই বাঙালি নিগ্রহ হচ্ছে বলে এইসব ন্যারেটিভ তৈরি করছে, এটাই আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন বাঙালি অস্মিতাকে জাগাতে, ওটা কি ওনার রাজনৈতিক কৌশল বলে মনে হয়? উনি পথে নেমে এবার কিছু করতে পারবেন না, ওনার খেলাটা ধরে ফেলেছে। উনি তোষণ করেন, তোষণ, একটা বিশেষ শ্রেণীকে তোষণ করেন, যারা দুধেল গাই বা যারা ওই ভোট ব্যাংক। এর বাইরে উনি তো হিন্দু ভোট পান না, অল্প সামান্য কিছু পান, এবার তাও পাবেন না, এবার তাও পাবেন না। উনি এই যে অনুপ্রবেশ নিয়ে মুখে কুলু পেটে আছেন, প্রায় 600 কিলোমিটার বর্ডার রাজ্য অরক্ষিত, জমি দিচ্ছে না চেকপোস্ট করার জন্য। অনেকগুলো বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস বদলে গেছে। কেন বদলেছে? এই অনুপ্রবেশের জন্য। ভারতীয় নাগরিক, সে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন যেই হতে পারুক, কোনো অসুবিধা নেই, সে যেখানে খুশি কাজ করবে, যেখানে খুশি থাকবে, কিন্তু একজনও অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা এখানে থাকবে না। তারা থাকা মানে দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং ভারতীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে। সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে ডিপোর্ট করতে হবে। সমস্ত রাজ্যের সরকারকে এগিয়ে আসতে হবে, যে দলেরই হোক না কেন। সেখানে মুখ্যমন্ত্রী প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, বোঝাই যাচ্ছে কেন করছেন। ভোট ব্যাংক, ভোট ব্যাংকে টিকিয়ে রাখার সাথে এর সঙ্গে বাঙালি অস্মিতার কোনো যোগ নেই। বাঙালি অস্মিতা সবচেয়ে ধাক্কা খেয়েছে তৃণমূলের আমলে, কারণ চুরি ডাকাতিটা যে পর্যায়ে গেছে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এই ছবি পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। কুণাল, একদম আপনার কাছে শেষ প্রশ্ন আবার। কুণাল ঘোষ কালকে সাংবাদিক সম্মেলনে বলছেন যে প্রধানমন্ত্রী খালি হাতে কেন এলেন এবং ইনি বাঙালির কেন জয়গান করছেন, যে বকেয়া বাকি ছিল সেটা কেন সঙ্গে করে নিয়ে আসলেন না, প্রত্যেক বছর 2 কোটি কর্মসংস্থান কি হলো? কুণাল বাবু কে? উনি তো মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে সবকিছু নিয়ে কথা বলেন। আসলে কুণাল বাবু হচ্ছে ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস। ওনাকে 3 বছর 3.5 বছর জেল খাটিয়েছিল এই পুলিশ। আমি মনে করি যে উনি ভিকটিম অফ দ্য সার্কামস্টান্স। আসল মাথাগুলো এখনো কিন্তু বাইরে আছে সারদার। আর কুণাল বাবুর ভাষায় সব থেকে সুবিধাভোগী কে সারদা, সেটা আমরা সবাই জানি, সেই কথা কিন্তু উইথড্র করেনি। এখন প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী বলে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তা উনি ওনার আমলা টামলাকে নিয়ে কাগজপত্র তৈরি করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন। একা একা দেখা করবেন না, প্রধানমন্ত্রী আপনাকে সময় দেবে না একা একা দেখা করতে চাইলে, কারণ আপনি সেখানে রাজ্যের দাবি দাওয়া নিয়ে কথা বলেন না, আপনি ছোটবাবু এবং আপনার প্রভাবশালীদের বাঁচাতে চান, অনুরোধ করেন এবং বাইরে বেরিয়েই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, কেন্দ্রের সরকারকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী সবাইকে সময় দেন, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু এবার কাগজপত্র নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকারের অফিসাররা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, মুখ্যমন্ত্রী থাকুন, তার অফিসাররা থাকুন। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যাবেন না উনি অফিসারদের নিয়ে, উনি ওই আলাদা দেখা করতে চাইবেন। আমচা চামচা বেলচা নন্দী ভিঙ্গি কে কি বললো ওসব নিয়ে কিছু এসে যায় না। সব জানতা মুখপাত্র সম্পর্কে লোকে জানে, তার ভাবমূর্তিটা কি পশ্চিমবঙ্গের মানুষ জানে। হ্যাঁ, তাই ওনার প্রশ্নের জবাব আমি কি, উনি কি বলেছেন ওটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা অর্থহীন। কিছু কিছু সংবাদ মাধ্যম ওকে নিয়ে মাতামাতি করে, মাতামাতি করাটা তো কোনো প্রয়োজন নেই। আমি আবার বলছি, উনি ভিকটিম অফ দ্য সার্কামস্টান্স। অত্যন্ত গুণী মানুষ, ব্যক্তিগতভাবে অত্যন্ত গুণী মানুষ, কিন্তু ওই ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস হয়ে গেছে। উনি যে কথাগুলো বলেন আন্তরিকভাবে সে কথাগুলো বিশ্বাস করেন বলেও আমার মনে হয় না, কিন্তু দল একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করবার জন্য ওনাকে এগুলো বলতে হয়। কিন্তু উনি কতটা বিশ্বাস করেন এই তথ্য পরিসংখ্যান রাজ্যের দেওয়া, আমার মনে বিস্তর প্রশ্ন আছে তা নিয়ে। 2026 বিধানসভা নির্বাচনে তাহলে কি বাঙালি অস্মিতায় ভর করে বঙ্গ জয় করতে চাইছে বঙ্গ বিজেপি? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় জয় শ্রীরাম বদলে তিনি মা দুর্গা এবং মা কালীর স্মরণ করেছেন। তাহলে কি বাঙালি অস্মিতাকে ভর করবে বিজেপি? সে তো সময় বলবে। অন্যান্য খবরের জন্য আপনারা চোখ রাখুন ওঙ্কার বাংলায়। আপাতত এই পর্যন্তই।